বোলপুরের বাইপাস এলাকায় প্রায় 40 বিঘা সম্পত্তি দখল করার অভিযোগ উঠল অনুব্রত মণ্ডলের ভাগ্নে রাজা ঘোষের বিরুদ্ধে। হাতে আসল কাগজ নিয়ে প্রশাসনের দরজায় কড়া নাড়তে হচ্ছে বলেই দাবি অভিযোগকারীর। যদিও এই দাবি কার্যত উড়িয়ে দিয়েছেন অনুব্রতর আত্মীয়। তিনি বলেন ওখানে তার কোনো জমি নেই, তার শ্বশুর মশাই 5 বছর আগে মারা গিয়েছেন, তাই বিষয়টি সম্পর্কে তিনি জানতেনও না। আইনে পদক্ষেপ করার কথা বলেছেন তিনি। শুধু তাই নয়, এই ঘটনায় রাজনৈতিক অভিসন্ধি দেখছেন তিনি। অভিযোগকারীর বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারিও দেন রাজা। কিছুদিন আগে শান্তিনিকেতনের কোপাই নদীতে সরকারি খাস পাট্টা জমি দখল করে অবৈধ নির্মাণের অভিযোগে সরব হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি একটি কংক্রিটের নির্মাণ বন্ধ করেছে বীরভূম জেলা প্রশাসন। এবার বোলপুর বাইপাস মৌজায় বিঘার পর বিঘা জমি জাল আর এস বার করে মিউটেশন করিয়ে নেওয়ার অভিযোগ উঠল। আমাদের অভিযোগ, আমাদের বোলপুর মৌজায় প্রায় 40 বিঘের কাছাকাছি জমি আছে। দীর্ঘদিন ধরে বেহাত হয়ে যায়, পৈতৃক সম্পত্তি বেহাত করে দেয় বোলপুরের রাজা ঘোষ ও তার কাকা শ্বশুর। 4 কাকা শ্বশুরের নামে করে রেকর্ড করে করে প্লট করে বিক্রি করছে। আমাদের এইটাই অভিযোগ যে আমাদের যা জমি আমরা ফিরে পেতে চাই। তার জন্য আমরা বিএলআরও ডিএলআরও প্রত্যেকটা দপ্তরে যাচ্ছি, সবাই মিলে আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে, বলছে যাও তোমার জায়গার উপরে রাঘব গোয়াল আছে, আমরা করতে পারবো না। আপনারা কবে জানতে পারলেন? আমরা এই জিনিসটা জানতে পারি 2017 সালে যখন রেকর্ডটা করে নেয়, তার আগে থেকেই দলিলগুলো ওরা জাল করে 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 রেখেছিল। 2017 সালে আমরা জানতে পারি। কেউ সহযোগিতা করছে না? না, কেউ সহযোগিতা করছে না। বিএলআরও কেউ করছে না? না, বিএলআরও করছে না। ডিএলআরও অর্ডার দিয়েছে, ডিএলআরও করেছে, ডিএলআরও অর্ডার দিয়েছে। তারা কি বলছে? তারা বলছে যে তোমার প্রাপ্য জিনিস তুমি পাবে। এই রাজা ঘোষ তো অনুব্রত মণ্ডলের ভাগ্নে। হ্যাঁ। কোথাও কি ভয় লাগছে যে তাদের বিরুদ্ধে? হ্যাঁ, প্রচণ্ড আতঙ্কে আছি। ছোট ছোট বাচ্চা আছে ঘরে, আতঙ্কের মুখে রয়েছি। রাতে ঘুম হচ্ছে না, ভয়ে যে তারা প্রভাবশালী, তারা আমাদেরকে ক্ষতি করে দেবে। আর তারা এখন পাওয়ারে। আমরা এখন চাইছি যে আমরা আমাদের জমি ফিরে পাই। বিঘার পর শ্রেণী পরিবর্তন অভিযোগকারী 1922 কেনা হয় পর্যন্ত খাজনা দেখছেন, প্লট করে 2 ভূমি সংস্কার দপ্তর দেখেছেন সে হয়েছে। প্রতি মাঠে পড়েছিল, এবার আমি প্রতিবাদ করি, তো প্রতিবাদ করে যখন দেখা যাচ্ছে দলিলটা বাবলা রায় জায়গাটা রেকর্ড টেনে ফ্লোটিং করে জায়গাটা বেচাকেনা করছে। তাই বললাম বাবলা রায়কে জানানো হলো যে আপনি জায়গাটা বেচতেন কেন? বলছে আমার সম্পত্তি, পৈতৃক সম্পত্তি, আরেক সম্পত্তি। বোলপুর বিএলআরকে বললাম যে আমার এই দলিল, এই 56 সালের দলিল, 65 সালের দলিল, 84 সালের দলিল, আমার খাজনা পেড করা আছে দলিলের। তার সত্ত্বেও বিএলআর কোনো কিছুতে করছে না। বলছে অর্ডারটা নিয়ে এসো। তো অর্ডারটা নিয়ে আসলাম, সিঁড়ি থেকে অর্ডারটা নিয়ে এসে সে সিটে ফেলে দিল। 3 নম্বর সিটে সেই ভদ্রলোক গাইড 3 মাসের জন্য চলে গেল বাইরে চিকিৎসা করতে। তারপর আবার যখন দিল না, আবার কেস ফাইল করলাম। কেস ফাইল করার পরে বলে আবার রিজেক্ট করলো। রিজেক্ট করার পর আবার এপিল করে বোলপুর বিএলআরকে এসডিও ডাকলাম। এসডিও ডাকার পরে তখন বোলপুর বিএলআর গেল না। বিএলআর সাহেব বললো কি এক কাজ করো, যে পজিশনে আছে তার পজিশনে তাকে পাঠিয়ে করো। তো পজিশনে পাঠিয়ে যাচ্ছে সুব্রাজ সিংহ রায় আছে, সুব্রাজ সিংহ পাঠিয়ে করলাম। তো সুব্রাজ সিংহ সঙ্গে হিয়ারিং হলো। তা আমার একটা অর্ডার এই মাসে ছিল, জানুয়ারিতে ছিল, 7 তারিখে ছিল। ওটা হিয়ারিং হয়ে গেল। হিয়ারিং হওয়ার পরে এই 7 তারিখের মধ্যে মেমো নম্বর নিয়ে বলে যে অর্ডার শিটটা তুলে নেবে। এটার ব্যাপার হচ্ছে যে রেকর্ডটা সঠিক করবে নাকি, এটা আমরা সন্দেহের মধ্যে আছি। এই জন্য আমি আপনাদের কাছে আসা। যদিও এই ঘটনার বিষয়ে অনুব্রত মণ্ডলের ভাগ্নে তার এই জমি প্রসঙ্গে কোনো কিছুই জানা নেই এমনটাই জানান। যা অভিযোগ তোলা হচ্ছে সবটাই মিথ্যা, অর্থাৎ অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে পুরোটাই চক্রান্ত করা হচ্ছে প্রকারান্তে, এমনটাই দাবি করছেন তিনি। এই অভিযোগকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে জেলার রাজনীতির অন্দরে। প্রশ্ন উঠছে, তবে কি অনুব্রতর অনুপস্থিতিতে চক্রান্তের শিকার তার আত্মীয়? বীরভূম থেকে জয়ন্ত দাসের রিপোর্ট, ট্রাইব টিভি।